ব্যাঙ্গাই দাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরের রান্নাবান্না দিয়ে ভিডিওটি আরম্ভ করলাম। তো এখন এখানে কিছু লাউর খোসা নিয়ে নিলাম। তো এই খোসাগুলো ছোট ছোট টুকরো করে তারপর একসাথে আলু অ্যাড করে দিলাম। এরপর রান্নার সময় একটা টমেটোও অ্যাড করে দিলাম। এইভাবে লাউর খোসাগুলো ডিম দিয়ে ভাজি করলে অনেক ভালোই লাগে, খেতে খুব দারুণ লাগে গরম ভাতের সাথে। আর এর পাশ থেকে আমি কিছু কচুর ছড়া নিয়ে নিলাম। আমাকে আমাদের বাড়ির একজন চাচি শাশুড়ি হয় পার্শ্ববর্তীতে, উনি হচ্ছে আমাদেরকে কিছু কচুর ছড়া দিয়ে গেলেন। তো এগুলোই আজকে রান্না করতেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। আর এখানে ভাজিটা একটু নেড়ে চেড়ে নিতেছি। কচুর ছড়াগুলো 3 দিন ধরে রোদ্রে শুকিয়ে তারপর বিকেলে এগুলি সিদ্ধ করে নিলাম। এরপর চামড়াটা ছড়িয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর। এখানে কচুর ছড়া রান্না করার জন্য এখন হচ্ছে আমি এখানে সব মশলা কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে আবার ছড়াগুলো। তো ছড়াগুলো কিন্তু এভাবে রান্না করে খেলে কিন্তু খুব ভালোই লাগে। আমরা আগে যখন বাড়িতে ছিলাম সবাই একসাথে ছিলাম এক ফ্যামিলিতে, তখন এগুলি রান্না করতো আমার বড় যায় বেশি। তখন কিন্তু খুব টেস্ট লাগতো আমাদের থেকে খেতে। হ্যাঁ দাও, ব্যাঙ্গাই দাও, ব্যাঙ্গাই দাও। কি অবস্থা, কি আছে ব্যাঙ্গাই দাও। এটা কি গাই? এটা পিপি পিপি। আর এটা কি? ওটা কি? টুনটা টুনটা না উন্ডে। এটা কি? এটার নাম কি? আয়াত। হ্যাঁ এটা কি আয়াত? গাই পিপি গাই গাই। সে নানুটা একটু দাও, নানু খেলা করবো। দাও, নানু খেলবো এটা নিয়ে। হ্যাঁ নানু পুরো দাও। গাই গাই। তো আমি রান্না করার সময় আমার ভাইয়াটা আসে, তারপর আমি ওর সাথে একটু দুষ্টুমি করি, কথা বলি। ওর কথাগুলো শুনতে অনেক ভালোই লাগে। ও স্পষ্টভাবে কথা বলতে এখনও পারে না। তো এখানে কিন্তু ছড়াগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 3টা টমেটো কুচি। তো টমেটোগুলো অ্যাড করার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিই, তারপর মাছগুলো দিয়ে দিব। তো এই ছড়াগুলো রান্না করার সময় আদা রসুন পেস্ট একটু বেশি করে দিতে হয়। আর সাথে আমি অ্যাড করলাম তেঁতুলের রস, কারণ তেঁতুলের রস দিলে আর গলাটা চুলকাবে না, সেজন্য একটু তেঁতুলের রস অ্যাড করে দিলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা অফ ক্যামেরা দিয়ে দিলাম রসগুলো। আর এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে তারপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। এই ছড়াগুলো কিন্তু এভাবে রান্না করে। আমি রান্না করার পর খেয়ে দেখলাম অনেক টেস্ট, অনেক ভালোই লাগলো খেতে। আজকে আমাদের সবাই থেকে নাকি অনেক ভালোই লাগলো ছড়াগুলো খেতে। এই ছড়াগুলো রান্না করতে প্রায় আমার অনেক সময় লেগে গেল। তারপর আমি 1 ঘন্টা ধরে রান্না করে নিলাম। রান্নাটা কমপ্লিট করে তারপর চলে আসলাম। আর আজকে আর বেশি কিছু রান্না করলাম না, ছড়া রান্না করলাম আর সাথে লাউ চামড়া ভাজি করলাম। এরপর একটু রসুন মরিচের ভর্তা, এটা দিয়ে আজকের খাওয়াটা চালিয়ে নিব। আর বেশি কিছু রান্না করলাম না। ছড়া রান্না করার পর রসুনের বাগার বেশি করে দিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।